আমরা যখন গুনাহ করি, আমরা গুনাহ করি না? এখানে সব ফেরেশতা মনে হয় সাক্ষী দেন, আমরা গুনাহ করি না? করি। এই গুনাহ করার সময় চারটি জিনিস আমার গুনাহের সাক্ষী হয়। কয়টা জিনিস? প্রথম সাক্ষী হয় কিরামান কাতিবিন। প্রথম সাক্ষী কারা? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আমি যে সকল গুনাহ করলাম দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, কিন্তু প্রথম সাক্ষী কারা? কিরামান কাতিবিন। দ্বিতীয় সাক্ষী হলো আমার আমলনামা। এই কিরামান কাতিবিনরা, তারা সম্মানিত লেখকরা, তারা লিখতেছেন। এইটা দেখা যায় না, আমিও দেখি না, কিন্তু এই আমলনামাটা আমার গুনাহের সাক্ষী। 3 নম্বর গুনাহের সাক্ষী হবে জমিন। বাসমান অবস্থায় কি গুনাহ করা যায়? কথা বলেন না। গুনাহ করতে হলে জমিনের কোথাও না কোথাও তোমাকে যেতে হবে। এমন একটা জায়গায় আমি গেলাম, কেউ নাই, আমি একাই সেই গুনাহ করতেছি। এই জমিটার, এখানে একটা জমিন আছে না, এক টুকরো জমিন যার উপরে আমার 2টি পা আছে, এই জমিনটা হবে গুনাহের সাক্ষী। চতুর্থ সাক্ষী হবে মানুষের সকল অঙ্গ প্রত্যঙ্গ, এই হাত, এই পা, এই চোখ, এই লেসান, এই জিহ্বা, এগুলো আমার গুনাহের সাক্ষী। এই 4টি জিনিস মনে রাখতে হবে গুনাহ করার আগে। আল্লাহর নাফরমানি করার আগে এই বিষয়গুলো চিন্তা করতে হবে যে আমি কিরামান কাতিবিনকে ফাঁকি দিতে পারবো কিনা, আমি আমার নামায় আমলকে ডিলিট করতে পারবো কিনা, আমি দুনিয়া ছাড়া অন্য কোথাও গিয়ে গুনাহ করতে পারবো কিনা, আমি আমার জিসিমকে সাক্ষী না রেখে কোনো গুনাহ করতে পারবো কিনা। যদি মনে করি পারবো না, তাহলে গুনাহ ছেড়ে দিতে হবে। আর যদি মনে করি পারবো, তাহলে আল্লাহর দেওয়া সেই নিয়ামত, এই জিসিম, এই শরীর, এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গ মাইনাস করে আপনি গুনাহ করেন, সম্ভব? আল্লাহর দেওয়া এই নিয়ামত, এই যে জিসিম আল্লাহ দিয়েছেন, এই জিসিমের অঙ্গ প্রত্যঙ্গ মাইনাস করে কোনো গুনাহ করা সম্ভব না।